তবে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, অ্যাক্সিলারেশনে কিছু ইমপ্রুভমেন্ট আমি ফিল করছি একদম ইমিডিয়েটলি। লাইক হ্যালো, আজকে অকটেন বুস্টার লাগাতে বেরিয়েছি। সো বেসিক্যালি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম, বিকজ রিসেন্ট যে তেলের সংকট গেল তখন ছোট বড় বেশ কিছু পাম্প থেকে তেল নেওয়া হয়েছে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সংকটের সময় তেলে ভেজালের পরিমাণ বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। সো চোখ বন্ধ করে পাম্পগুলোকে আসলে এভাবে রিলাই করা যায় না। যদিও গাড়ির পারফরমেন্স ওইভাবে বোঝা যাচ্ছে না যে লাইক অ্যাক্সিলারেশন ভারী হয়ে গেছে আর মাইলেজ একদম সিগনিফিক্যান্ট ড্রপ করছে, এরকম কিছু না আসলে। কিন্তু ভাবছিলাম একটা অকটেন বুস্টার লাগাই। সো আর রিসেন্টলি ফিডব্যাকে দেখছিলাম রাইডনের প্রচুর অ্যাড, ওদের একটা কার্বন ক্লিনার আছে, প্রচুর অ্যাড আসছে ওটার। সো ওটা দেখার পর আরও মনে হচ্ছে না একটু লাগিয়ে দেখি কি অবস্থা। সো সেই হিসেবে আজকে বেরোলাম। চাইলে অনলাইনেই অর্ডার করতে পারতাম, তবে ভাবলাম যে দোকানে যাই, শপে গেলে যেটা হয় সেটা রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলো কম্পেয়ার করা যায় কোনটা ভালো কোনটা খারাপ। আর তাছাড়া ওনারা অনেক কিছু জানেন, আসলে ওনাদের থেকেও অনেক কিছু শেখা যায়, জানা যায়। সেজন্যই সরাসরি শপে চলে যাওয়া। দেখি দেওয়ানহাট গিয়ে দেখি আর কি প্রোডাক্ট আছে রিলেটেড। যদি এমন হয় যে ওই রাইডনের যেটা আছে এটাই বেটার, তাহলে ওটাই নিব। দেওয়ানহাট চলে আসছি আমরা। এখানে মোটামুটি গাড়ির সব পার্টস রিলেটেড সব প্রোডাক্ট এখানেই পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে এই ধরনের জিনিসগুলো আবার সব শপে থাকে না। ডান পাশে একটা শপ আছে, ওখানে আই গেস পেয়ে যাব। সো এখানে পার্কিং করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হয়, কারণ আপনি এক লাইনে পার্কিং করে সারাদিন রেখে দেন, কোনো অসুবিধা নাই। ডাবল লাইন করলেই যে কোনো সময় পুলিশ এসে মামলা দিয়ে দিতে পারে, সেজন্য আমরা সুইটেবল স্পট দেখে পার্কিং করতে হবে। এই যেভাবে যে ডাবল লাইনগুলো করা আছে না, এইগুলো আসলে যে কোনো সময় আপনি মামলা খেয়ে যেতে পারেন এগুলো ডাবল লাইন। কিন্তু এক লাইনে এখানে থাকতে পারবেন, সারাদিন থাকতে পারবেন, কেউ কিছু বলবে না আপনাকে।
শপিং ডান আজকের মতো। ওরা বেসিক্যালি কার্বন ক্লিনারের জন্য 3টা প্রোডাক্ট সাজেস্ট করেছিল, আই মিন 3টা প্রোডাক্ট ছিল ওদের কাছে। সো ওরা এটাই সাজেস্ট করলো আর কি। আর সব কিছু দেখে আমারও মনে হলো যে এটা একবার ইউজ করে দেখি। হ্যাঁ, সেটাই। সো প্রোডাক্টটা দেখায় আপনাদের। এটা অনলাইনে প্রাইস ছিল 1200 বা 1250 এরকম কিছু একটা। ওরা আমার কাছ থেকে নিয়েছে 1100 টাকা। আই মিন অনলাইন থেকে শপে প্রাইস কম, 1100 টাকা নিয়েছে ওটা। আর এছাড়া একটা পারফিউম নিলাম ব্ল্যাক অডরের একটা জেল এয়ার ফ্রেশনার নিলাম, যেহেতু আমার বেসিক্যালি গাড়ি খুব একটা বের হয় না। সো জেলটাই আমার জন্য বেটার। মাই গড, এটা একটু মুছেও দেয়নি, কী অবস্থা। এনিওয়ে, এটা নিয়েছে ওরা 550। এটুকুই শপিং আজকের মতো। আমি এখন প্রোরাইডটা ইউজ করব, এটা লাগিয়ে দেখবো কী অবস্থা। চলুন।
সো ফাইনালি আই থিঙ্ক প্রোরাইডটা ইউজ করে এটুক চালিয়ে আসলাম। তবে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, অ্যাক্সিলারেশনে কিছু ইমপ্রুভমেন্ট আমি ফিল করছি একদম ইমিডিয়েটলি, লাইক ইট ডাজ ওয়ার্ক লাইক ম্যাজিক। অ্যাক্সিলারেশনে কিছু ইমপ্রুভমেন্ট আমি অলরেডি ফিল করছি। মাইলেজের ব্যাপারটা এটা আসলে সময় নিয়ে চেক করে দেখতে হবে। তাছাড়া মাইলেজ আমি পার্সোনালি এভাবে চেক করি না কখনো, কারণ হচ্ছে ওই একদম ট্যাঙ্ক খালি করে আসলে আমি তেল নিলে, একদম ট্যাঙ্ক খালি না করলে মাইলেজটা ওইভাবে ক্যালকুলেট করাও যায় না। তবে এখানে একটা দেখাই, আমার মিটারে দেখায় মাঝে মধ্যে মাইলেজের বিষয়টা, সো ওইটা আমি নোটিস করবো নেক্সট টাইম। এই ছাড়া অ্যাক্সিলারেশন ইমপ্রুভমেন্ট দ্যাট ইজ রিয়েল। সো আমি অন্য কোনো বুস্টার বা কার্বন ক্লিনার আগে ইউজ করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনারা রিলেটেড কোনো প্রোডাক্ট বা এইটাই ইউজ করে থাকলে আপনারা কেমন পেয়েছেন, কোথায় ইমপ্রুভমেন্ট দেখেছেন, এই আর কি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।